যেখানে আজকে হচ্ছে আমাদের 25 নম্বর ক্লাস। গত দুইটা ক্লাসে আমরা হচ্ছে পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করছিলাম, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে আহ, বর্তমান এবং অতীত দুইটার সমন্বয়। আর এটা হচ্ছে প্যাটারিটুম, এটা হচ্ছে অরিজিনাল অতীত, হ্যাঁ, এটা হচ্ছে একদম পিওর অতীত যেটা বলে। আচ্ছা, এখন প্যাটারিটুমের আহ প্যাটারিটুমের অনেক আলোচনা আছে, হ্যাঁ। শুধু এই ওয়ানের জন্য শুধু হাবেন এবং জাইন ভাব, হ্যাঁ। যদি এটা হচ্ছে এ টুর স্টাডি, তারপরে হচ্ছে এই ওয়ানে একটু দেখে রাখা দরকার, কারণ হচ্ছে যে প্যাসেজে লেজেন্ড হরিণী এরকম কিছু থাকবে, যার কারণে হচ্ছে আমাদের প্যাটারিটিমটা। দেখেন আজকে আমরা দেখবো হচ্ছে প্যাটারিটুমের, প্যাটারিটুম মানে হচ্ছে অতীতকাল, হ্যাঁ, প্যাটারিটুম মানে হচ্ছে অতীতকাল। আর এই অতীতকালের আমরা জাইন ভার্ব এবং হাবেন ভার্ব এই দুইটা নিয়ে দেখবো। আচ্ছা, এখন শুরুতে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে যে হাবেন ভার্ব এবং জাইন ভার্ব গুলা কি। যেহেতু আমরা ইতিমধ্যে জানি যে হাবেন ভার্ব কোনগুলা, জাইন ভার্ব কোনগুলা। এখন হাবেন ভার্ব এবং জাইন ভার্ব যদি আমরা নাই জানি, সেক্ষেত্রে তো প্যাটারিটুম পরে আমাদের লাভ হবে না। আচ্ছা, এখন আপনাদের সবার কি হাবেন ভার্ব এবং জাইন ভার্ব মনে আছে তো, তাই না? সবাই মিউট হন, সমস্যা না, আনমিউট হন, কারণ হচ্ছে অল্প লোক তো এখানে। সবাই হলে কোনো প্রবলেম না, যদি নয়েজ না আসে। যদি নয়েজ না আসে সেক্ষেত্রে হচ্ছে আপনারা সবাই মিউট হতে পারেন, সমস্যা নেই, আনমিউট হতে পারেন। আচ্ছা, মহিদি ভাই, আপনি আমাকে বলেন জাইন ভার্ব এবং হাবেন ভার্ব কোনগুলো। মহিদি ভাই হচ্ছে প্রেজেন্ট ফর্ম গুলা বলবেন, যেহেতু প্যাটার্ন আমরা আজকে আলোচনা করতেছি হাবেন ভার্ব এবং জাইন ভার্বের প্রেজেন্ট ফর্ম গুলা কি কি। আমরা এর আগে যত যত যা পড়ছি না কেন সব হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা হয়েছে। ইতিপূর্বে যত গ্রামারই পড়াইছি সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের উপর ডিপেন্ড করে। এখন আপনি যেটা বলবেন সেটা হচ্ছে হাবেন ভার্ব এবং জাইন ভার্ব গুলা কোনগুলো। কয়েকটা হাবেন ভার্ব বলেন, কয়েকটা জাইন ভার্ব বলেন। হাবেন ভার্ব আর জি জাইন ভাই, ভার্ব না? হ্যাঁ হ্যাঁ, সজল ভাই বলেন তো হাবেন ভার্ব এবং জাইন ভার্ব গুলা কোনগুলা। হাবেন ভার্ব হচ্ছে হাবে হাস্ট, প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইসের সাথে হাব হাস্ট হাট হাবেন আট হাবেন। আর জাইন হচ্ছে হ্যাঁ, উইন বিস্ট ইস্ট জিন্ট জাইড জিন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। জুবান ভাই জানেন হাবেন ভার্ব জাইন ভার্ব গুলা কোনগুলো? আচ্ছা, উনি রেসপন্স করতেছে না। মহিদি ভাই বলতে পারলো না যে হাবেন ভার্ব জাইন ভার্ব গুলা কোনগুলো। জানতে হবে তো হাবেন ভার্ব জাইন, তা না হলে তো এগুলো করে লাভ হবে না। আচ্ছা, তো সদল ভাই ইতিমধ্যে বললো যে হাবেন ভার্ব গুলা কোনগুলা এবং জাইন ভার্ব কোনগুলা। আচ্ছা, এখন দেখেন এখানে যে রেড মার্কে যেগুলো আছে এগুলো হচ্ছে সাবজেক্টের সাথে ভার্ব কনজুগেট করা আছে, জাইন ভার্বটা কনজুগেট করা আছে। আচ্ছা, এখন এখানে জাইন ভার্বের প্যাটারিটুম ফর্ম আছে। প্যাটারিটুম ফর্ম জানার আগে আমরা একটু প্রেজেন্ট ফর্ম নিয়ে একটু জানি। যে জাইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইসের সাথে বিন, ডু এর সাথে হচ্ছে ভিস্ট, ইয়ার জি এর সাথে হচ্ছে ইস্ট, ভি এর সাথে হচ্ছে জেন্ট, ইয়ার এর সাথে হচ্ছে জাইড, জির সাথে জিন্ট, আর জির সাথে জিন্ট। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আর এখানে যেটা আছে এটা প্যাটারিটুম ফর্ম, যেমন হচ্ছে ইস বার, ডু বার্স্ট, ইয়ার জিএস্ট বার, ভিয়া ভারেন, ইয়ার বার্ট, জি ভারেন, জি ভারেন। এখন এই যে ভার, এটা মূলত ইংলিশের যে ওয়াজ ওয়ার এর মিনিং দেয়। ইংলিশে ওয়াজ ওয়ার যেখানে যেখানে ইউজ করেছেন সেখানে সেখানে দয়সে সেখানে সেখানে আপনারা হচ্ছে এই জাইন ভার্বটা ইউজ করতে পারবেন। এখন দেখেন এখানে প্রেজেন্ট ফর্মের সাথে পাস্ট ফর্মের একটু পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে যেমন ইস বিন, ইসের সাথে বিন হইতো, আর ইয়ার জিয়াসের সাথে হতো কি ইস্ট। দুইটা হচ্ছে ভিন্ন হতো, কিন্তু প্যাটার্ন রিটম ফর্মে দেখেন ইসের সাথেও বার, ইয়ার জিয়াসের সাথে হচ্ছে বার। তার মানে মোডাল বার, মোডাল ভার্বের ফর্মুলার রুলসটা এখানে ফলো করতেছে, তাই না? যে ইস এবং ইয়ার জিয়াসের ক্ষেত্রে কিন্তু সেমই, কোনো পরিবর্তন হচ্ছে না, দুই জায়গায় কিন্তু বার। আচ্ছা, বুঝতে পারছেন হাসান ভাই? হ্যাঁ। এখানে কিন্তু ইয়ার জিএস এবং ইসের সাথে যে কনজুগেটটা হয়েছে কিন্তু এটা কিন্তু সেম কনজুগেট হয়েছে, কিন্তু প্রেজেন্ট ফর্মে কিন্তু একটু ওখানে কিন্তু সেম হয় নাই। ইসের সাথে জি বিন আর ইয়ার এর সাথে ইস্ট। আচ্ছা, জি ভাই। দেখেন মিনিংটা কি। হ্যাঁ, দেখেন মিনিংটা কিন্তু কি দিচ্ছে। ইসবার মানে হচ্ছে আই ওয়াজ, ডু বার্স্ট ইউ ওয়ার, ইয়ার জিএস্ট বার,
হি হি ওয়াজ, শি ওয়াজ, অথবা ইট ওয়াজ। wir waren, we were, ihr wart, you were, sie waren, you were, sie waren, they were। আচ্ছা, এখন তো মোটামুটি এটুকু তো বুঝতে পারছেন, তাই না? আর এটা যেটা বললাম, এটার মিনিংটা দিবে হচ্ছে ওয়াজ ওয়ার এর। আমরা পাস্ট টেন্সে যেখানে যেখানে ওয়াজ ওয়ার ইউজ করছি, যে সমস্ত সেন্টেন্সে, সেই সমস্ত ভয়েসে, সেই সমস্ত সেন্টেন্সে আপনারা জাইন বাজ ইউজ করবেন, সেটা সাবজেক্টের সাথে কনজুগেট হবে। ইংলিশে কিন্তু ওরকম কনজুগেট হয় না, সেটা হচ্ছে সাবজেক্টের উপর ডিপেন্ড করে, একবার ওয়াজ হয়, তা না হলে ওয়ার হয়। আর এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ ভেরি করতেছে প্রত্যেকটা সাবজেক্টের সাথে। আচ্ছা, আমরা কয়েকটা উদাহরণ দেখি, দেখেন। আমি অসুস্থ ছিলাম, তাহলে হচ্ছে ইশিবার ক্রাঙ্ক। আই ওয়াজ সিক, আমি অসুস্থ ছিলাম, এই ওয়াজের মিনিংটা দিচ্ছে এখানে। আমি ছাত্র ছিলাম, ইসবার স্টুডেন্ট। আমি ভালো ছিলাম, সরি, আমরা ভালো ছিলাম, ভিয়া বার গুড। তোমরা খারাপ ছিলে, ডু ওয়াস্ট শ্লেস্ট। সে বড় ছিল, ইয়ার বার গ্রোস, সে বড় ছিল। আচ্ছা, মানে খুব সিম্পল এটা, মানে একদম ইজি একটা টপিক। এখন দেখেন, যদি বুঝে থাকেন তাহলে নিচে যেগুলা ব্ল্যাঙ্ক আছে, খালি আছে, ওগুলা হচ্ছে আমরা একটু চেষ্টা করি, তাই না? এখন সজল ভাই বলেন, তারা ব্যস্ত ছিল, সেক্ষেত্রে কি হতে পারে? জি বারেন বেশাফটিস। জিবারেন বেশারটি, হ্যাঁ, তারা ব্যস্ত ছিল। আচ্ছা, তিনি একা ছিলেন, এটা কি হতে পারে হাসান ভাই? তিনি একা ছিলেন। হ্যাঁ। এয়ার এয়ার ভার, একা কিভাবে বলবো একা? ইয়ার, আলা, হ্যাঁ, আপনি বি করবেন। এয়ার ভার আলাইনে। হ্যাঁ, ইয়ার ভার আলাইন। আলাইন মানে হচ্ছে একা, কি একা, হ্যাঁ, ইয়ার ভার আলাইন মানে হচ্ছে সে একা ছিল বা তিনি একা ছিলেন। আচ্ছা, পরের পেজটা দেখি। ইয়াসর ভাই। আচ্ছা, ইয়াসর ভাই, এটি ইয়াসর ভাই করেন, যে তুমি ভালো ছিলে, ইউ আর ফ্যাট। তো তুমি, তাহলে এটা জি, আহ, জি, বারন, বারন, আহ, বারন গুড নাকি? তুমি, হ্যাঁ, তুমি ভালো ছিলে। জি বারন গুড। না, জি, হ্যাঁ, তুমি এখানে সম্বোধন করে বলেছে, তুমি তুমি ইনফরমাল। ডু। ডু, ডু ভার্স্ট, ভার্স্ট গুড। গুড, হ্যাঁ, ডু ভার্স গুড, তুমি ভালো ছিলে। আচ্ছা, তিনি একজন ডাক্তার ছিলেন। তিনি একজন ডাক্তার ছিলেন, এটা মহিদি ভাই বলেন। ইয়ার ওয়ার ডক্টর, ডক্টরে, আর্টস, ডক্টর ডাক্তার ইংরেজি মানে হচ্ছে আর্টস। আর্টস। ইয়ার ইয়ার ওয়ার আস্ট। হ্যাঁ, একজন, ইয়ার বার আইনার্স। ইয়ার বার আইনার্স, তিনি একজন ডাক্তার ছিলেন। হ্যাঁ, আমি ক্লান্ত ক্লান্ত ছিলাম, আমি ক্লান্ত ছিলাম। জুবান ভাই বলেন তো এটা। একটা দেখি, জুবান ভাইকে বলতে বলতেছি। আচ্ছা, উনি রেসপন্স করতেছেন। আচ্ছা বলেন, ইয়া ভাই, ইয়া মহিদি ভাই বলেন, বলতেছিলেন। বারে ক্লান্ত, টিয়ার্ড, টায়ার্ড এর জার্মান কি হবে? টায়ার্ড, ক্লান্ত, হ্যাঁ, মোডে মোডে, মোডে পড়ছেন না? মোডে, ইসিবিন মোডে, মুডে। এরকম পড়ছেন না একটা ওয়েবসাইট? হ্যাঁ, মোডে, তাহলে হচ্ছে কি? হ্যাঁ, ইসিব- ইস ইসিবার, বারে, ইসিবারে না, ইস ইসিবার, ইসিবার মোডে, ইস আমি বার ক্লান্ত ছিলাম। মুডে। হ্যাঁ, আমি ক্লান্ত ছিলাম। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের জাইন ভার্ব। এখন আমরা দেখবো হাভেন ভার্ব। আচ্ছা, হাভেন ভার্ব আসলে কিসের মিনিং দেয়, সেটা ইংলিশের হচ্ছে হ্যাড এর মিনিং দেয়, হ্যাড। যখন হ্যাভ হ্যাজ এটা হচ্ছে প্রেজেন্ট, যখন পাস্ট হয়ে যায় তখন হয়ে যায় কি, হ্যাড। এই হ্যাড এর মিনিংটা দেয় এখানে। আর হ্যাডটা দেখেন, প্রত্যেকটা ইংলিশে প্রত্যেকটা সাবজেক্টের সাথে কি হচ্ছে, হ্যাড হচ্ছে, কিন্তু ডয়েসে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কনজুগেট হবে। আচ্ছা, দেখি এখন প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে হাভেন ভার্বের প্রেজেন্ট ফর্মটা একটু আমরা আলোচনা করবো। প্রেজেন্ট ফর্ম কি ছিল? ইস হাভে, ডু হাস্ট, ইয়ার জিএস হাট, ভিয়া হাভেন, ইয়ার হাট, জি, জি হাভেন, und sie haben। প্রেজেন্ট ফর্ম কি আসতেছে? ইস হাট্টে, আই হ্যাড, ইস হাট্টে, আই হ্যাড,
ডু হার্ট টেস্ট, ইউ হ্যাড। ইয়ার জিএস হার্টেড, হি হ্যাড, শি হ্যাড, ইট হ্যাড। ভিয়া হার্টেন, উই হ্যাড। ইয়ার হার্টেড, ইউ হ্যাড। জি হার্টেন, ইউ হ্যাড, জি হার্টেন, দে হ্যাড। আচ্ছা, তাহলে পার্থক্যটা কি দেখেন, আমি ছিলাম আর হচ্ছে আমার ছিল, কথাটা কিন্তু দুই রকম। একটা আমার কাছে ছিল আর আমি ছিলাম। তাহলে এই ধরনের কথায় কোথায় হাবেন ইউজ করবেন, কোথায় যাইন ইউজ করবেন, এটা কিন্তু এটা হচ্ছে আপনার সেন্টেন্সের কন্টেক্সট দেখে এটা বুঝতে হবে যে আমি ছিলাম আর আমার ছিল, দুইটা কিন্তু দু ধরনের কথা। তাহলে বাংলা মিনিংটা যাচ্ছে আমার ছিল, তোমার ছিল, তার ছিল, এটার ছিল, আমাদের ছিল, তোমাদের ছিল, আপনার ছিল, তাদের ছিল, এরকম। আচ্ছা, দু একটা এক্সাম্পল দেখি। যেমন হচ্ছে আমার টাকা ছিল, ইস হাঁটতে গেল, আমার টাকা ছিল। ইয়ার হাঁটতে আইন অটো, তার একটা গাড়ি ছিল। ভিয়া হাঁটতেন আইন হাউস, আমাদের একটি বাড়ি ছিল। ইস হাঁটতে আর বাইট, আমার কাজ ছিল। ডু হার্টেস্ট আইনেন স্টেভ, আমার একটি কলম ছিল। আচ্ছা, তার একটি ভাই ছিল, তাহলে এটা হাসান ভাই বলেন। তার একটি ভাই ছিল। এয়ার হার্টের আইন ব্রুডার। ইয়ার হার্টেড, না, এয়ার হার্টে, এয়ার হার্টের হ্যাঁ ইয়ার, আইন, এয়ার হ্যাঁ হার্টে ইয়ার আইন হার্টে, ব্রুডার। হ্যাঁ এখানেও কিন্তু একটা সেম ফর্ম, সেটা হচ্ছে দেখেন ইস হাট্টে এবং ইয়ার জিএস হাট্টে দুইটার ক্ষেত্রে কিন্তু সেম। তাহলে আপনার এটা মনে রাখার জন্য যেটা মনে করতে পারেন সেটা হচ্ছে মোডাল ভার্ব। মোডাল ভার্বের যেমন হচ্ছে ইসের যে ফর্ম, ইয়ার জিএস এর সেই ফর্ম, এবং যত প্রকার প্যাটারিটুম ফর্ম পাবেন, যত প্রকার এরকম প্যাটারিটুম পাবেন, এটা হচ্ছে এখানে হাবেন ভার্ব হোক বা জাইন ভার্ব হোক বা আদার্স কোনো ভার্ব হোক, সব ক্ষেত্রেই ইস এবং ইয়ার জিএস এর ফর্মটা হচ্ছে সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, রাহেন ভাই যেটা বললো যে ইয়ার হার্টে আইন ব্রুডার, তাই না? এখানে যেহেতু সাবজেক্ট একটা, একজনকে ইন্ডিকেট করতেছে, সেক্ষেত্রে আইনেন এটা হবে, হবে আইনেন। আইনেন আইনেন ব্রুডার। হবে, হুম হুম। হ্যাঁ ইয়ার হার্টে, অথবা হ্যাঁ এটা কি, এটা কি ছিল যে তার এয়ার একজন হার্টে ভাই ছিল, তাহলে আইনেন আইনেন ব্রুডার। ব্রুডার। আইনেন ব্রুডার, হ্যাঁ। আচ্ছা, আপনার একটি কুকুর ছিল, এটা সজল ভাই করেন। জি হাট জি হাটতেন einen Hund. হ্যাঁ আইনেন হন্ট। দেখি নেক্সট পেজটা দেখি, এসর ভাই। আচ্ছা, রহিমের একটা রহিমের একটা ফোন ছিল, এটা সরিয়া ভাই করেন দেখি। আচ্ছা, মহিদি ভাই। হিমস হার্টেন আইন, ফোন ইংরেজি হচ্ছে কি, দেখি একটু দাঁড়ান। ফোন, হান্ডি। হান্ডি, হান্ডি মানে হচ্ছে ফোন। হ্যাঁ, রহিমস টেলিফোন হবে না? হান্ডি, হান্ডি অর্থ ফোন, টেলিফোন মানে হচ্ছে টেলিফোন, হান্ডি অর্থ হচ্ছে ফোন। আপনি বলেন সময় যে কোনো একটা ইউজ করেন, সমস্যা নাই। রহিমস হার্টেন আইন হান্ডি। রহিম হাট্টে, রহিম হাট্টে রহিমস আইন হার্টে আইন হান্ডি, আইন হান্ডি। আইন হান্ডি। হ্যাঁ রহিমের একটা ফোন ছিল, রহিম হাট্টে আইন হান্ডি। আইন হান্ডি। আচ্ছা, হ্যাঁ আইন হান্ট, হ্যাঁ সরি আইন হান্ডি না তো, সরি হান্ডি হবে, হান্ট না হান্ডি, HANDY, হান্ডি। আচ্ছা, তাদের ব্যাগ ছিল, এটা বলেন তো ইয়াসার ভাই, তাদের ব্যাগ ছিল। ব্যাগ হচ্ছে ডিটাসে। Äh, Sie hatten eine Tasse. হ্যাঁ জি হাঁটতেন আইনেটা আসে, তাদের একটি ব্যাগ ছিল। আচ্ছা, আমার টাকা ছিল না, এটা সজল ভাই করেন তো, আমার টাকা ছিল না। আমার টাকা ছিল না। Ich hatte nicht Geld. ইস হাঁটতে, নিস না, ইস হাঁটতে কাইন, Kein কাইন Geld. গেল্ড, ইস, ইস হাঁটতে কাইন গেল্ড, এখানে নিশ্চ ইউজ হবে না, কাইন ইউজ হবে। আচ্ছা, এখন এই যে, আচ্ছা দেখেন এখন যে প্যাটার্ন যেগুলো যতটুকু বললাম আমরা, হাবেন এবং জাইন ভার্ব, এখন মোটামুটি আপনারা সেন্টেন্স মেক করতে পারবেন না? শুধু একটু খেয়াল করবেন, ইনশাআল্লাহ আমার পারবো। ছিল, আমি ছিলাম, আমার ছিল, পার্থক্য কি, আমি ছিলাম, আমার ছিল, এই দুই ধরনের কথা। এখন এই দুই ধরনের সেন্টেন্স আপনারা হচ্ছে মেক করতে পারবেন। আচ্ছা, এখন দেখেন এই হাবেন এবং জাইন ভার্ব নিয়ে কার কোনো কনফিউশন আছে কিনা, কার কোনো কনফিউশন আছে? কামরুন আর আপু তো পরে জয়েন করছেন। কামরুন আর আপু, হাবেন ভার্ব এবং জাইন ভার্ব নিয়ে কোনো কোশ্চেন আছে আপনার? জি ভাইয়া, মাত্র আমি তো 9টা 30-এ তো জানি না ক্লাস, আমার তো হ্যাঁ আচ্ছা, 10টার সমস্যা সময় নাই। ক্লাস আচ্ছা, হয়।
আপনি না সমস্যা না, যেহেতু আপনি আগে একটু স্টাডি করছেন, এখন প্যাটারিটম হাবেন এবং জাইন ভার্বের প্যাটারিটম ফর্ম নিয়ে কোনো প্রবলেম আছে? এগুলা নিয়ে যদি প্রবলেম থাকেন আছে তাহলে এই একটু। জন্য বলছি যে তাহলে হুম, দেখেন। আচ্ছা, এখানে ওই যে ক্লাসটা একটু দেখে নিন। আর হচ্ছে যে কোনো প্রবলেম থাকে আমরা তখন বই বই থেকে প্র্যাকটিস প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ বাকিটা বুঝে যাবেন। আচ্ছা, এখানে নেগাচিয়ন বা নেগেটিভ, হ্যাঁ, নেগাচিয়ন অথবা নেগেটিভ, নেগেটিভ যে ওয়ার্ড গুলো আছে, যেমন হচ্ছে নিস্ট, কাইন, আর নি, এই তিনটার মানে তিনটাই কিন্তু নেগেটিভ বোঝাচ্ছে, তিনটার মানে হচ্ছে না, কিন্তু তিনটার ব্যবহার ক্ষেত্র প্রয়োগ ক্ষেত্র কিন্তু ভিন্ন ভিন্ন, হ্যাঁ। আচ্ছা, এটা দেখার আগে যেহেতু আমরা হাবেন ভার্ব এবং জাইন ভার্বের প্যাটার্ন নিয়ে আলোচনা করলাম, এখন একটু আমাদের উচিত একটু বই থেকে ওগুলো একটু প্র্যাকটিস করে আসা, তাই না? যেহেতু রিসেন্টলি পড়লাম, ওইটা হচ্ছে বই থেকে প্র্যাকটিস করার পর দিন আমরা হচ্ছে এই নেগাচিয়ন নিয়ে আলোচনা করব। আচ্ছা, ওটার ক্যাপিটাল আহ 23, গ্রামাটিক বইয়ের ক্যাপিটাল, এটা তো ওপেন করেন। আচ্ছা, অলরেডি ওপেন করে ফেলছে। দেখেন, ইশিবার, আমি ছিলাম এই শার্টে, আমার ছিল, আমি ছিলাম এবং আমার ছিল, দুইটা দুই রকম কথা না আপনারা আপু? জি ভাই। হ্যাঁ, একটা হচ্ছে আমি ছিলাম আর একটা হচ্ছে আমার ছিল। আচ্ছা, আমার প্যাটারিটুম যাই নন হাবেন। আচ্ছা দেখেন, প্যাটারিটুম গুলো কি কি? ফ্রেয়ার গেস্টান, হ্যাঁ, ফ্রিয়ার, তারপর দেখেন একটা শাল দেওয়া আছে, হ্যাঁ, নয়নসেন হুন্ড্রাড, নয়নসেন হুন্ড্রাড, নয়নুন জিপসিস। আর প্রেজেন্ট ফর্ম গুলো হচ্ছে কি হোয়াইটে ইয়েটস, এগুলো দ্বারা প্রেজেন্ট বোঝায়। আর প্রেজেন্ট আমরা যখন বুঝবো, যখন দেখবো কোনো সেন্টেন্সে ইয়েটস, হোয়াইটে এগুলো ইউজ করা হচ্ছে, তখন আমরা বুঝবো যে সেন্টেন্স গুলো হচ্ছে প্রেজেন্ট ফর্মে। আর যেখানে গেস্টান, ফ্রুয়ার বা কোনো সাল, পূর্বের কোনো সাল মেনশন করতেছে, তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমার প্যাটারিটুম বা অতীত। আচ্ছা, দেখেন এখানে সেন্টেন্স দেওয়া আছে যে ইশিবার লেরিক, আমি সিঙ্গেল ছিলাম, ইশিবার লেরিক, আমি সিঙ্গেল ছিলাম। আর এটা রিপ্রেজেন্ট ফ্রম হচ্ছে ইশ বিন ফার হাইরাটেড, আমি বিবাহিত, মানে আমি বিবাহিত, বর্তমানে বিবাহিত। ইশ হাট্টে, একটু হ্যাঁ, ইশ হাট্টে কাইনে কিন্ডার, ইশ হাট্টে কাইনে কিন্ডার, আমার কোনো বাচ্চা ছিল না, অন ফিল সাইট, এবং অনেক সময় ছিল। আচ্ছা, বাচ্চা যখন ছিল না তখন তো অনেক সময় থাকবে, তাই না? তখন তো হচ্ছে বাচ্চাকে সামলাইতে হতো না বা কোনো বাচ্চাকে সময় দিতে হতো না, এবং সময় ছিল। আর এটা যখন প্রেজেন্ট ফর্মে বলা হবে তখন হচ্ছে কি, ইশ হ্যাভ এ ফিল কিন্ডার, আমার অনেক বাচ্চা আছে, কোন কাইনে সাইড, কোনো সময় নেই। দেখেন, ওর অনেকগুলা বাচ্চা আছে, যার কারণে বাচ্চাদের কারণে তার কোনো সময় নেই, বাচ্চাদের সময় দিতে হয়, দেখাশোনা করতে হয়। আর ডান পাশে যে মেয়েটা আছে সে সিঙ্গেল, সে অবিবাহিত, তার কোনো বাচ্চা কাচ্চা নাই, এবং তার অনেক সময় আছে। আচ্ছা, দেখেন, যেটা আমরা হচ্ছে এর পূর্বে দেখে নিলাম যে হাবেন ভার্ব এবং জাইন ভার্বের প্যাটারিটিভ ফর্মের কনজুগেশন, হ্যাঁ, এখানেও দেওয়া আছে। তারপর একটু রিভিশন করে নি, যেহেতু কামরুন হারাফ পরে জয়েন করছে। দেখেন, জাইন ভার্ব, জাইন ভার্ব। আচ্ছা, কামরুন হারাফু, আপনি বলেন জাইন ভার্ব গুলা, জাইন ভার্বের প্রেজেন্ট ফর্ম গুলা একটু বলেন, জাইন ভার্বের প্রেজেন্ট ফর্ম গুলো একটু। বিন, বিস্ট, ইস্ট, জাইন, হ্যাঁ, জাইন, আচ্ছা তাহলে, রাইট। হ্যাঁ হ্যাঁ, আর হাবেন ভার্ব? হাবেন, যা হার্টে, হার্টেস্ট, হার্টে, হার্টেন। না 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 না, হাবেন ভার্বের প্রেজেন্ট ফর্মটা বলবেন, প্রেজেন্ট ফর্মটা, একটু প্যাটারিটিভ ফর্ম বলতেছি না, প্রেজেন্ট ফর্ম। দেখেন দেওয়া আছে, ওই যে ডান পাশে দেওয়া আছে প্রেজেন্ট ফর্ম, হাবে, হাস্ট, হাট, হাবেন, হাব, হাবেন, তাই না? ডান পাশে প্রেজেন্ট হ্যাঁ, ফর্ম দেওয়া আছে, এবং বাম পাশে হচ্ছে প্যাটারিটিভ ফর্ম দেওয়া আছে। যেমন জাইন ভার্বের ক্ষেত্রে হচ্ছে কি, ইশবার, ডু ভার্স্ট, ইয়ারজিয়েস্ট বা মান ভার, ভিয়া ভারেন, ইয়ার ভার্ট, জি জি ভারেন। আর বিনের ক্ষেত্রে কি হচ্ছে, হাবেন ভার্বের ক্ষেত্রে কি হচ্ছে, ইশ হাট্টে, ডু হাট্টেস্ট, ইয়ার জিএস মান হাট্টে, ভিয়া হাট্টেন, ইয়ার হাট্টেড, জি জি হাট্টেন। শুধু ইশ এবং ইয়ার জিএস এর ক্ষেত্রে ভার্বের যে কনজুগেশন প্যাটারিটিমের ক্ষেত্রে দুইটা হচ্ছে সেম। যেমন হচ্ছে ইশ ভার, ইয়ার জিএস ভার, ইশ হাট্টে, ইয়ার জিএস হার্টেন। হাট্টে, হাট্টে। আচ্ছা, তারপরে দেখি ইয়েসর ভাই। ওকে, এখন হচ্ছে আমরা প্র্যাকটিসে চলে যাব। টিম বার ক্রাঙ্ক, টিম অসুস্থ ছিল, এরগেন সেনজি, জাইন উন হাভেন বা হাভেন ইম প্যাটারিটম।
এবং প্যাটার্নের মধ্যে জায়েন ভার্ব এবং হাবেন ভার্ব দিয়ে কি করতে হবে, ফিল আপ করতে হবে। ডেনিস, হ্যালো টিম, হ্যালো টিম, হু ড্যাশ ডু দেন গেস্টার। তুমি গতকাল কোথায় ছিলে, মিনিং এরকম আসবে তাই না? তাহলে তুমি হ্যাঁ গতকাল হ্যাঁ কোথায় ছিলে? হ্যালো টিম, তুমি গতকাল কোথায় ছিলে? আচ্ছা, কোথায় ছিলে, তাহলে এক্ষেত্রে আমরা জাইন ভার্বের কি ব্যবহার করতে পারি, এখানে কোনটা ইউজ করতে পারি, সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমরা কনজুগেট করে নেব। তাহলে ডু আছে, তাহলে কি হবে? ভার্স্ট হবে। হ্যাঁ, ভার্স্ট। ভো ভার্স্ট ডু দেন গেস্টান, তুমি গতকাল কোথায় ছিলে? টিম বলতেছে যে ইস ড্যাশ সু হাউজে, আমি তাহলে কি ছিলাম, বাসায় ছিলাম। তাহলে এক্ষেত্রে সাবজেক্টটা কি, ইস ইস, বিন হবে। তাহলে কি হবে? বিন কেন হবে। বিন হবে কেন? না, এখানে বিন কেন হবে? এখানে আমাদের বলতেছে যে জাইন এবং হাবেন ভার্বের প্যাটারিটুম ফর্ম ইউজ করতে হবে। সরি, তো তাহলে তো এটা বার তো, হবে। হ্যাঁ, ইসিবার সু হাউজে, আমি বাসায় ছিলাম। তারপর হচ্ছে কি, ইস ড্যাশ ক্রাঙ্ক, আমি অসুস্থ ছিলাম। তাহলে এখানে জাইন ভার্ব ব্যবহার করেন, তাহলে ইস, এখানে ইসবার ক্রাঙ্ক, আমি অসুস্থ ছিলাম, তাই না? হ্যাঁ, বার হবে। আমি বাসায় ছিলাম এবং অসুস্থ ছিলাম। আবার ডেনিস বলেছে ভিয়া ড্যাশ গেস্টান আইনেন নয়েন লেহরার, তাহলে হচ্ছে আমরা গতকাল একটু নতুন শিক্ষক, আইনেন নয়েন লেহরার, একটি নতুন শিক্ষক দেখা করছে বা এরকম কোনো কিছু একটা হয়েছে আর কি, ওটা বিস্তারিত এখানে বলে নাই, জাস্ট। তাহলে ভিয়া আছে, তাহলে ভিয়ার এখানে কি হবে? হাটটেন হবে। হ্যাঁ, ভিয়া ভিয়া হাট, ভিয়া কি হবে, হাটটেন, ভিয়া হাটটেন গেস্টান আইনেন নয় লেহরার, গতকাল হচ্ছে আমাদের একজন কি ছিল, শিক্ষক ছিল, গতকালকে হচ্ছে আমাদের একজন শিক্ষক ছিল। আচ্ছা, ভিয়া ড্যাশ ফিলিসপাস, তাহলে এখানেও বিয়া আছে, তাহলে কি হবে, ভিয়া হাটটেন হাটটেন, বিয়া হাটটেন ফিলিসপাস, ফিল হ্যাঁ। হ্যাঁ, ভিয়া হাটটেন ফিলিসপাস, সেখানে কি হলো, অনেক মজা ছিল, অনেক আনন্দ ছিল। আচ্ছা, তারপরে বলতেছে টিম উন ড্যাশ, তাহলে ইয়র আছে, তাহলে কি হবে, হার্টেড, ইয়র হার্টেড গেস্ট আর নাকমিটাক স্পোর্ট, তোমাদের গতকাল নাকমিটাক দুপুরের পরে খেলাধুলা ছিল। ডেনিস বলতেছে ইয়া, তাহলে হচ্ছে ভিয়া ভিয়া ভারেন অফ দেম স্পোর্ট প্লাস, তাহলে কি স্পোর্টস, পারেন। হ্যাঁ ভারেন, তাহলে ভিয়া ভিয়া ভারেন অফ দেম স্পোর্ট প্লাস, এবং সেটা কোথায় ছিল, খেলার খেলার মাঠের, মাঠে। খেলার মাঠে ছিল। স্পোর্ট প্লাস মানে হচ্ছে খেলার পাবে, এখানে যেহেতু খেলার মাঠটা একটা সমতল ভূমির উপর ভার্টিক্যালি আছে, সেক্ষেত্রে হচ্ছে অফ প্রিপোজিশনটা ইউজ হয়েছে, হ্যাঁ। এটা পরবর্তীতে ইনশাল্লাহ বিস্তারিত বুঝতে পারবেন। আচ্ছা, 2 নম্বর প্র্যাকটিসে যেটা আছে, বাস পাস সুজামেন কম্বিনিরেনজি ওন সাহেবেনজি যাচ্ছে, এবং কম কি করতে হবে, আমাদের কম্বাইন করতে হবে এবং সেন্টেন্স মেক করতে হবে। তাহলে একটা একটা এখান থেকে নিব আমরা, হ্যাঁ। এখান থেকে সাবজেক্ট নিব, আর এখান থেকে একটা ভার্ব নেবো, আর তারপরে হচ্ছে ওখানে অবজেক্ট নিব। তাহলে এখান থেকে যদি নেই, আচ্ছা ইয়া বাই নেন তো, একটা সজল ভাই একটা নেন। সাবজেক্টিভ বা নমিনেটিভ নিলে ইস নিলাম, তারপরে হচ্ছে একটা নিলে বার নিলাম। এবার ইসবার আইনে পার্টি। তাহলে ইসবার আইনে পার্টি, আমার একটা পার্টি ছিল। না আমার একটা পার্টি ছিল, সেক্ষেত্রে বার ব্যবহার করা হবে না, তাহলে সেক্ষেত্রে ব্যবহার করতে হবে এই ষাটটে, আমার ছিল, একটা হচ্ছে আমি ছিলাম, একটা আরেকটা হচ্ছে আমার ছিল। হ্যাঁ, তাহলে তাহলে এখানে তো ইস আপনি, সাথে আইনে পার্টি। হ্যাঁ এই ষাটটে আইনে পার্টি, আমার একটি পার্টি ছিল। আচ্ছা, কামরুন আর আপু সেকেন্ডটা ইউজ করেন, সেকেন্ড সাবজেক্টটা ইউজ করেন। থমাস, থমাস বার মুডি, থমাস ছিল থমাস, ক্লান্ত। সমাজ ক্লান্ত ছিল। আচ্ছা, তাহলে এখন একটা ইয়ে হাসান ভাই নেন 3 নম্বরটা, হার ওন ফ্রাউ মুলার, Herr und Frau Müller waren in Paris. বারেন ইন প্যারিস, তারা প্যারিসে ছিল, হয়েছে। তারপর ইয়াসার ভাই ইয়ার দা করেন। Okay. You're 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 born in Paris. না, ইয়ার সাথে কনজুগেট কোনটা হয় দেখেন, ইয়ার মানে হচ্ছে You're তোমরা, তোমরার সাথে কনজুগেট,
ইয়ার সাথে এটা কনজুগেট হবে হাতে। না না, না না, হাতে এটা কেন কনজুগেট হাঁটতে হবে, হবে? এটা ইসের সাথে। তাহলে লাস্টে টি হবে এটা, বাট। হ্যাঁ, বার্ড। হ্যাঁ, হ্যাঁ, ইয়ার বার্ড। ইয়ার বার্ড, ইয়ার বার্ড was in Paris. Your birth in Paris. ইয়ার বার্ড ইন প্যারিস। হ্যাঁ, তোমরা প্যারিসে Yeah, ছিলে। হয়। yeah. আচ্ছা, মহিউদ্দি ভাই বলেন, দুদিয়া। Who burst in Paris? ডু বার্স্ট ইন প্যারিস। হ্যাঁ, তুমি প্যারিসে ছিল, হয়েছে। আচ্ছা, তারপরে পারভেজ ভাই বলেন দেখি, মাইনে ইস বেস্টার অন ইশ। পারভেজ ভাই কোথায়? পারভেজ ভাই, জোবান ভাই, আপনারা তো আনমিট হন না কেন? আপনাদের তো প্রবলেম আছে আনমিট হতে? আচ্ছা, যদি প্রবলেম থাকে তাহলে হাসান ভাই করে ফেলবেন। Meine Schwester und ich hatten keine Zeit. হাঁটতেন কাইন্ডনেস সাইট। আর কোনো সময় ছিল না, হয়ে গেছে। ডান। ওকে, তারপরে দেখি ইয়াসার ভাই। আচ্ছা, এটা হচ্ছে আপনারা হাউস আপ ভাবে করবেন, ও সেম। এখানে জাইন হাবের ভাব দেওয়া করা আছে, আপনারা জাস্ট সাবজেক্ট ওয়াইজ কনজুগেট করে ফেলবেন। হ্যাঁ, কনজুগেট করে ফেলবেন। যেমন হচ্ছে হ্যালো মারিয়ান, ভু ড্যাশ, ওই যেটার মতো। হ্যাঁ, হ্যাঁ সেম ওটার ওটার হ্যাঁ, ওটার মতো একদম সেম। ভু বাস ডু দেন আম ফ্রাইটার, তুমি ফার্স্ট শুক্রবারে তুমি কোথায় ছিলে? ওকে, এইভাবে হচ্ছে হাবেন। এখানে সাবজেক্ট দেখে দেখে আপনারা করতে পারবেন। এই যে 4 নম্বর প্র্যাকটিসটা দেখি ইয়াসার ভাই। আচ্ছা, এখানে একটু দেখি আমরা। দেখেন 4 নম্বর প্র্যাকটিসটা দেখি। প্রোয়ারবার মানে আগে ছিল। আচ্ছা, এখানে এটা যেটা করতে হবে, এখানে প্রেজেন্ট ফর্মও দেওয়া আছে এবং পাস্ট ফর্মও দেওয়া আছে। আমাদের হচ্ছে সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী কোনটা আসলে ভালো ম্যাচ করে সেটা আমাদের ই করতে হবে। যেমন হচ্ছে আইনে লিবলিংস লিবেস গেসিস্টে, আইনে লিবেস গেসিস্টে প্রেজেন্স ওডা প্যাটারিটুম স্টাইসেনজি ডোরস। এটা হচ্ছে একটা হচ্ছে লিবেস মানে ভালোবাসার গল্প। হ্যাঁ, না সরি, পছন্দের একটা গল্প। ভালোবাসা বলতে হচ্ছে পছন্দের একটা গল্প। এটা প্রেজেন্ট অথবা প্যাটারিটিভ ফর্ম। এটা হচ্ছে আমাদের কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে এবং স্টাইসেন এটা মার্ক করতে হবে। যেটা হচ্ছে ই করবো না সেটা হচ্ছে আমরা ক্রস করে দিব। যেটা হচ্ছে আমাদের নিব সেটা নিব, আর যেটা বাকি থাকবে ওটা হচ্ছে যে এরকম করে মানে রেখা টেনে দেবো, মার্ক করে দেবো মাঝখান থেকে কেটে। আচ্ছা, ফ্রুয়ার ভার ওডা ভিন ইস জিঙ্গেল। আচ্ছা, তাহলে এখানে এটা তো করেই দেওয়া হয়েছে, যেখানে বিনটা কেটে দিছে, বারটা রেখেছে। কারণ কেন কেটে দিচ্ছে দেখেন, এই যে সামনে কি আছে, ফ্রুয়ার। ফ্রুয়ার মানে হচ্ছে আর্লি মানে আগে বা পূর্বে। যে পূর্বে কথাটি আছে তাহলে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে প্যাটার্নিটি বা অতীতকাল হবে। কারণ হচ্ছে যেহেতু যেহেতু কথাটা আমরা এভাবে বলে থাকি যে পূর্বে হচ্ছে আমি সিঙ্গেল ছিলাম, পূর্বে আমি সিঙ্গেল ছিলাম, তাহলে কথাটাই হচ্ছে অতীত। তারপরে হচ্ছে ইস হাবে ওটা হাঁটতে অফ আইনে ফ্রয়েন্ডিন। আচ্ছা, এখানে তাহলে কি হতে পারে, হাবে নাকি হাঁটতে? হাঁটতে। হাঁটতে। তাহলে হচ্ছে আমি সিঙ্গেল ছিলাম এবং প্রায় আমার একজন কি ছিল, বান্ধবী ছিল। আবার নীলাঙ্গে, এবং সেটা কি ছিল না, দীর্ঘ সময় ছিল না। ইয়েস, এখন ভার বিন ইস ফার হাইরাটেড। তাহলে এই সেন্টেন্সে বার যাবে না বিন যাবে? বিন বিন যাবে। যাবে। বিন যাবে। কেন যাবে? কারণ সামনে ইয়েস কারণ আছে। হ্যাঁ, ইয়েস। ইয়েস্টে। হ্যাঁ, তো এখন 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 আমি হচ্ছে কি, ফার হাইরাটেড, বিবাহিত। তারপরে হচ্ছে মাইনে ফ্রাউ ইস ওডা ভার আউস কুরিয়া। তাহলে হচ্ছে মাইনে ইস্ট ফ্রাউ হবে। আমার ওয়াইফ, ইস্ট হবে। ইস্ট দেখো যে আমার ওয়াইফ হয় কোরিয়ায়, না আমার কোরিয়ায় ছিল। এখানে যে ইটা হচ্ছে গল্পটা, এই গল্পটা যে মাইনে ফ্রাউ ভার আউস কোরিয়ায়, কোরিয়ায় ছিল বা কোরিয়া, হ্যাঁ কোরিয়া থেকে এসেছিল, আউস কোরিয়া, হ্যাঁ কোরিয়া থেকে এসেছিল। এবং ইন কোরিয়া ইস্ট বার জি সেক্রেটারি, এবং কোরিয়া সে কি করতো, সেক্রেটারি হিসেবে কি করতো, কাজ করতো। তাহলে এটাও এটাও হচ্ছে কি যাবে, বার যাবে। এখন দেখেন ভিয়া জিন ওডা ভারেন, হ্যাঁ ছয়, এটাকে জয়সে কিভাবে বলবো, 2008 মানে হচ্ছে কি 6,000। 2008. হ্যাঁ, 6,000 আক সুজামেন ইন সিউল।
তাহলে এটা এখানে কোনটা যাবে, এখানে জিন যাবে বারেন। না বারেন যাবে? কারণ এখানে আগের জিন সেন্টেন্স যাবে। গুলা যেত কেন, 2008 সাল, এটা তো অতীত করে ফেলছেন। অতীতকালে বারেন যাবে। হ্যাঁ, 2008 সাল, এটা তো অতীত রে। 2008 সালটা তো অতীত রে। আর এখন হচ্ছে বর্তমান কত, 2025। তাহলে এটা অতীত হয়ে গেছে। তাহলে বলতেছে যে আমার ওয়াইফ এবং কোরিয়া থেকে